আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, এই ইসলামটাকে একটা জায়গায় স্থির করার জন্য আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা চেষ্টা করেছিল। কিন্তু এই যুবকেরা রাসূল যখন মক্কা জমিন থেকে মদিনায় এসেছিল, মক্কা থেকে তারা ষড়যন্ত্র করেছে, এই মদিনাতে এসে তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে গেছে, আল্লাহর রাসূলকে কতল করার চেষ্টা করেছে। কিন্তু না না না, আমার দয়ার নবীর দিন থেকে এক পা পিছপা হয় না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমা ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, পর্দাটাকে বন্টন করার জন্য, যুবকদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, এ যুবকেরা আমার দয়ার নবী কত কষ্ট করেছে। ওমর ইবনুল জামু এমন করে মদিনার মসজিদে নববী শরীফে তিনি বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহর রাসূল কখন আল্লাহর রাসূল জিহাদে যাবে। আমি ওমর ইবনুল জামু তিনটে নিয়ত করেছিলাম, একটা নিয়তকে আমার আল্লাহ কবুল করেছেন, এখনো দুটো নিয়ত বাকি আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, চলো 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 বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, বদরের যুদ্ধে যাবার জন্য আল্লাহর রাসূলের সাহাবারা নিজের বাড়ি ঘর ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে দিয়ে মসজিদে নববী শরীফে সকলে হাজির হয়ে যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে এই খোঁড়া সাহাবা, 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু কাঁদতে কাঁদতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও আপনার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর ইবনুল জামুকে বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে। ও ওমর ইবনুল জামু, না না না, তোমাকে আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু কষ্ট পেয়ে গিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমার দয়ার নবী আমাকে যুদ্ধে যেতে নিষেধ করেছেন, কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন, আপনি ইচ্ছা করলে সব কিছু পারেন, আপনি ইচ্ছা করলে বান্দার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু আমার দয়ার নবীর সিদ্ধান্তের উপরে আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আমার ভাইরা, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন, জোরে বলুন। রাসূল বলছে, ওমর ইবনুল জামু শোনো, তুমি যুদ্ধে যাবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবে, আর যুদ্ধে গিয়ে তো কেউ তো তোমাকে আদর করবে না, কেউ তো আদর করবে না, কি বুঝলেন, কেউ তো আদর করবে না, বুঝতে পারছেন না? আচ্ছা, ওখান থেকে কি আমাকে দেখা যাচ্ছে না নাকি বাইরে থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমার ফেস দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, কারোর কোনো অসুবিধা হচ্ছে ভাই? কথা বলে, অসুবিধা হচ্ছে না তো? তাহলে ভালো করে শুনছেন তো নাকি? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, ভালো করে বোঝেন। ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল বলছে, তোমাকে আমি নিয়ে যাব না, তোমাকে যেতে হবে না, কারণ তোমার শরীর অসুস্থ, তোমার শরীরটা কি অসুস্থ, তোমার যেতে হবে না। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর উপরে খুশি, তার দিলে কোনো কষ্ট নাই, কিন্তু বলছে কার সাথে? বলছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, আমি খোঁড়া বলে কি আমি জিহাদে যেতে পারবো না? আর আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধে চলে গেলেন আমাকে না নিয়ে। ওমর ইবনুল জামু হাল ছাড়লেন। আমাদের তো রাগ বিশাল, রাগ করা কি জানেন? হারাম। রাগ করা কি? ক্রোধ, ক্রোধ, রাগ হারাম জিনিস, মানুষের সঙ্গে ভাতৃত্ব নষ্ট করে দেয় না, বুঝতে পারছেন না? হ্যাঁ, একটু দুনিয়ায় চলা ওঠা বসায় একটু রাগ হয়, কিন্তু সেটাকে সাথে সাথে কি করতে হয়? তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়।
এই বাবাজির একটা চেয়ার দাও না। এ বাবু, বাবাজি টলমলো করছে, পড়ে টড়ে যাবে, একটা চেয়ার দাও, চেয়ার দাও। বসার জায়গা পাচ্ছে না, যাবে কোথায়? চেয়ারটা নিয়ে যাও। এই নিয়ে যাও, এই চেয়ারটা নিয়ে যাও। এই চেয়ার, এই তো একটা চেয়ার আছে, জায়গা নেই, সামনে আসতে বলছি। তাও ভাই একটা চেয়ারটা দিয়ে আসেন, তাই চেয়ারটা দিয়ে আসেন ভাই, সব হবে আপনার। যান যান যান, দিয়ে আসেন। আমার বাবাজি, ঠিক আছে, আমার দিকে দেখান বাবাজি, কথাটা শুনে নাকি, কথাটা শুনে। বিশ্ব নবী, বয়স্ক মানুষ পড়ে টুড়ে গেলে সমস্যা হয়ে যাবে। মাইকালা ভাই কোথায় গেল? হ্যাঁ, সে তো চলে গেল, গলাটা বসিয়ে দিয়ে গেল, বুঝতে পারছেন? যাই হোক, মাইকালায় কিছু বলেন না, ও ভালো ছেলে, তাদের একটা ব্যবসা আছে, বুঝতে পারছেন না? বলে হুজুর দেখেছো আমার ব্যবসাটাকে শেষ করে দিয়ে চলে গেল। ওটা ম্যাটার নয়, অ্যাকচুয়ালি এইসব মাইকগুলো একটু দামি হলে আওয়াজটাও একটু ভালো হয়, বুঝতে পেরেছেন? এই হচ্ছে, আর কিছু না। আর যদি এমনি কথা দিয়ে বক্তৃতার মাধ্যমে বলতাম তাহলে কিছু হতো না, ঘন্টা ঘন্টা বলা যায়। এরা গজলও শুনবে, ওয়াজও শুনবে, সব শুনবে, বুঝতে পারছেন? সব শুনবে। ঠিক আছে, আল্লাহ বলাচ্ছেন, আমি বলছি। আল্লাহ যেদিন বন্ধ করে দেবে সেদিন আর বলতে পারবো না। আমার ভাইরা, রাসূল চলে গেলেন বদরের যুদ্ধে, কিন্তু 70 বছরের ওই যুবক সাহাবা, এই 70 বছরের এই মুরব্বী সাহাবা ওমর ইবনুল জামু হাল ছাড়লেন না। মসজিদে নওয়াবির একটা কোনায় বসে মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা বার যেতে পারিনি, কিন্তু এর পরের বারে রাসূল যেন আমাকে নিয়ে যায়। জোরে বল, জোরে বললা যাবে বাবাজি, যে একবার রাসূল যেন নিয়ে যায়। খুব চালাক। এ দেখেন, মুরব্বীরা যেখানে থাকে না, সে জায়গায় ভোল্ট চেঞ্জ করে দেয় আল্লাহ। যুবকদের তাদের একটা অন্যরকম বার্তা, কিন্তু মুরব্বী গেলে বলে না, পুরানো চাল ভাতে বাড়ে, কথা আছে না বাবাজি? মুরব্বীদের একটা বুদ্ধি সবসময় রাখতে হবে, একটা কমিটির মধ্যে একটা মুরব্বী রাখতে হবে, কারণ সে যে শেষ ডিসিশনটা দেবে সেটা কিন্তু কাজে আসবে না। আমরা মাথা গরম লোক, রক্তের গরম আছে, এখন যা ইচ্ছা তাই বলে দাও, মুরব্বীরা কিন্তু চট করে রাগে। তো ওমর ইবনুল জামু তিনি মসজিদে নওয়াবিতে একদম মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি নিয়ে যান পৃথিবীতে কারোর রোকার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ আমি আপনাকে ভয় করি। আমার জিন্দেগি জীবনে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সকলের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসি। জোরে বলবেন না? বদরের যুদ্ধ ইসলাম জয়ী হয়ে রাসূল যখন ফিরে মসজিদে নওয়াবিতে এসেছে, রাসূলের এখন বসে আছে, আমার দয়ার নবী রাম বসে আছে, আর ওমর ইবনুল জামু ঠিক পিছনে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, আমার জিন্দেগি জীবনের থেকে মুহাব্বত করি। না না না, আমি খোড়া বলে কি জিহাদে যেতে পারবো না। ওগো রব্বুল আলামিন, আমি তো আপনার সৃষ্টি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। না না না, সকল সাহাবারা বদরের যুদ্ধে গেল, আমি কেন যেতে পারবো না? হে যুবকেরা, ওমর ইবনুল জামু এই কথাগুলো বলছে, আর আমার দয়ার নবী রাসূলুল্লাহ এই কথাগুলো শুনতে পাচ্ছে। শুনিয়ে শুনিয়ে বলছে রাসূলুল্লাহ, যাতে রাসূলুল্লাহর দিলটা কি হয়, নরম হয়। কিন্তু আমার দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল মার খেয়েছে কাউকে মারেনি। যে রাসূলকে থুতু নিক্ষেপ করেছে তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। ও যখন মনে মনে ভাবছে আমি জাহান্নামে যাব, আর রাসূলুল্লাহ দরদ হচ্ছে না, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছেন আল্লাহর নবী। আসেন আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানান। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহ, এটাই আমার নবীর আদর্শ। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় সেখানে পাশে মাসাল্লা বিছিয়ে ওমর ইবনুল জামু দোয়া শুরু করে। আর
রাসূলুল্লাহ চিন্তা করছেন এবারে আমি কিছু কিছু সাহাবাদেরকে সেট আর কিছু কিছু সাহাবাদেরকে তাদের এই আমি যে দুধতেই যাবো এরপরে নেক্সট আমি সাহাবারা কি করে রাসূলুল্লাহ যে হুজরা মোবারকে থাকে চুপচাপ বসে থাকে, জোরে বলে কান দিয়ে চুপচাপ বসে থাকে। কারণ কি রাসূলুল্লাহ বলার আগে আমরা যাওয়ার জন্য প্রস্তুত, জোরে বলে। রাসূল এবারে ঘোষণা করছেন ওহদের যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ বলা মুখে সকল সাহাবারা পুটলা পুটলি নিয়ে একদম সরঞ্জাম নিয়ে সব প্রস্তুত, জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে জামু ওই দূরে বসে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে সকলের সামনে ডাকলেন। ও বাবা ওমর ইবনুল জামু, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে চলো। কবুল হয়েছে কি হয়নি? এই কথা বলে না। ওমর ইবনুল জামুর মনের দ্বিতীয় আশাটা পূরণ হচ্ছে। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহকে বলছে, হুজুর দাঁড়ান, আমার কিছু কথা বলা আছে। বলছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খোলাসা কি হয়েছে আমার জীবনের থেকে, জিন্দেগি থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, জোরে বলে। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে, জোরে বলবেন। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা, জোরে বলেন। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা। আমার বাবাজিরা ভাইরা, এখন বিশ্বনবী মুস্তাফা জাহানের রহমান তিনি ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে আছেন। ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগিয়ে এগিয়ে যাবেন না, আপনার সামনে আমি ওমর ইবনুল জামু থাকবো, জোরে বলেন। আল্লাহ রাসূল কেন 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 বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দূর থেকে তীর নিক্ষেপ করবে যে কোনো মুহূর্তে, আমি ওমর ইবনুল জামু যেন ওই তীরটা আপনার না লেগে আগে আমার সিনায় লাগে, জোরে বল। আর আমি আপনি আমরা নামাজ থেকে দূরে, শরিয়াত থেকে দূরে, স্কুলের সামনে গিয়ে স্টাইল মারা, গাড়ি চালানো, জোরে বেকাবকি করা, বুঝতে ডজ দেওয়া সব চলছে, কিন্তু শরিয়াত আমরা ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত ধরতে পারছি না। আমার ভাইরা, আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী, কষ্ট হচ্ছে আমার কথা বলতে। আমার ভাইরা একটু সামনের দিকে আসেন, আমার সোনার ভাই এবার আসেন তো, আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। वक्त का चमके सितारा, हाजिरीन का हो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा, या नबी। नबीजी मिराज रात है, बोरा के सवारी होए, पहुँचलेन खोदा रिदारे, फिरिलेन दीदार ओ को বালাগাল গোলাপি কামালি। মাইক আলা ভাই কোথায় বলেন তো?
কি হচ্ছে কি ওই মাইকালা ভাই কোনটা কথা হলো বলো ভাইজান কি হচ্ছে ভাই লাইট বন্ধ করো ভাইজান বসেন মাইকগুলো এমন ঠিক করেন ভালো করে গলা বসে যাচ্ছে গলা সব ইয়ে হয়ে যাচ্ছে আমার কষ্ট হয় না বুঝি নিজেদের কে বাঁচানোর জন্য আপনারা ভাই তোমরা সব ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো আমার বাবাজিরা ভাইরা আর জায়গা কই আর একটু সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সাউন্ড গুলো চেপে রেখেছেন কেন বলেন আপনি তো আপনার তো স্যালারি দেবে এরা টাকা দেবে তো কি করছেন বলেন তো আমার গলাটা আমার এরকম হয় না আমার কষ্ট হচ্ছে তো বলতে 2 ঘন্টা একটা আলোচনা করা কি সম্ভব নাকি এই অবস্থায় এভাবে লাইভে দিও না জানো এইলি আবার ভাইরাল করো না আমি কিন্তু অন্য রকম করে দেবো কারণ আমার সেই থেকে কষ্ট হচ্ছে আমার তো জান বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা আমার বাবাজিরা ভাইরা একটু ভালো করে বোঝেন তাহলে ওমর ইবনুল জামুর যে 3টা আশা ছিল এই 3টা আশার মধ্যে কটা আশা পূরণ হলো বাবাজি সবাই বলেন কটা 2টো আশা পূরণ হলো তা আমাদের আশা আছে তো কথা বলেন বাবাজি এই আমাদের আশা আছে তো আপনার আশা নেই আপনার মনের কি আশা আছে না আছে আমি জানি জানেন কে আল্লাহ তাহলে আজকে ওয়াজ শুনে আপনি এটা ঠিক করে যান যে বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার অন্তরের ভিতরে আপনার অন্তরের ভিতরে যে আশা আছে এই আশাকে আল্লাহ কবুল করে নেবেন জোরে বলুন জোরে বলবেন না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামু এমন করে যুদ্ধ শুরু হয়ে গেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এমন করে ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে ওদের যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহর রাসূলের সাহাবারা তুরন্ত গতিতে এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যায় কিন্তু যুবকেরা হঠাৎ করে এমন করে ওহদের যুদ্ধে ওহদের ময়দানে সকলের কর্ণগড়ে চলে যায় আল্লাহর রাসূলকে নাকি কাফেররা অ্যাটাক করেছে আল্লাহর রাসূলকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে হে যুবকেরা এই কথা যখন শুনেছে ওই ওমর ইবনুল জামু ছুটে 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 যে জায়গায় কাফেররা ছিল তাদের সামনে গিয়ে দুর্বার গতিতে তিনি এমন করে যুদ্ধ শুরু করে দিলেন এ যুবকেরা এত যুদ্ধ করেছে ওই ওমর ইবনুল জামু একজন প্রতিবন্ধী সাহাবা এক একজন কাফেরদেরকে কচু কাটা করে দিয়েছে জোরে বলেন একাই কি একাই পুরো নিজে সবকে চুরমার এবং দুর্বার গতিতে ওই কাফেরদের দিকে এগিয়ে যাচ্ছেন জোরে বলুন না এক সময় এক কাফের পিছন থেকে তার শরীরে একটা ছুরির আঘাত দিলেন পিছন থেকে একটা ছুরির আঘাত দিলেন কাকে ওমর ইবনুল জামুর পিঠে ছুরির আঘাত মেরে দিলেন ওমর ইবনুল জামুর সামনে থেকে বল্লম ঢুকিয়ে দিলেন ছটফট করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার কলিজার ভিতরে ঈমান থাকবে ততক্ষণ রাসূলুল্লাহর মহব্বতে আমি লড়াই করে যাব সংগ্রাম করে যাব জোরে বলেন না সুবহান আমার ভাই কি বুঝলে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেলেন ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যুবকেরা 70 বছরের ওই মুরব্বি সাহাবা থেকে শিক্ষা নাও তোমার পা দুটো ভালো আমার পা দুটো ভালো কিন্তু আমরা নামাজে যাচ্ছি না কেন আপনি মনে করেন আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে আমার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না
তাহলে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, মায়েদেরকে সুযোগ দিয়েছেন। আজকে দুনিয়ার মোহকে ছাড়িয়ে দিয়ে জান্নাতের বাগানে আল্লাহ পৌঁছে দিয়ে এটাই আমার আপনার বার্তা দিচ্ছেন, বান্দা অনেক হয়েছে, এবার তওবা করো, তওবা করো, নিজের জিন্দেগিটা পাল্টে নাও। রাতের বেলা শুয়ে শুয়ে গালাত গালাত ভিডিও দেখা, গালাত গালাত ছবি দেখা। তোমরা কি ভাবছো আমি আল্লাহ জানি না? সব জানি, আর আমার কাছে তোমার আসতে হবে। বন্ধু তোমাকে ছাড়বে, ভাই তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার কিন্তু আসতে হবে। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একটা যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাপ যখন বেঁচে ছিল মা বাপকে খিদমত করিনি, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি, মস্তি করেছি, এনজয় করেছি, কিন্তু আল্লাহ এখন টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিন্তু আমার মা বাপগুলোকে আল্লাহ তুলে নিয়েছে, কবরে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন যাই মাথায় বালিশ দিয়ে ঘুমায়, আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাপের কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সেই মরা বাপ মার কথা মনে পড়ে, মনে মনে হয় যে আমি মরা মা বাপকে একটু খিদমত করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার সেই সুযোগ আর নাই। কাঁদছে। আল্লাহ রাসূল বলছে তুমি আর বলো না, কারণ আমি রাসূলুল্লাহ আমার বাপ মার কথাও আমার মনে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিছুক্ষণ চোখটা বুজিয়ে ওই যুবককে বললেন, বাবা যুবক তুমি চিন্তা করো না, সত্যি কি তুমি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, নামাজের পাটি বিছাও, নামাজের পাটি বিছাও, নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাও মা বাপের জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে বান্দা তুমি যদি এই দোয়াটা পড়তে পারো নামাজের ভিতরে, আমি আল্লাহ বলছি তোমার বাপ এবং মা জীবিত থাকাকালীন যে সওয়াব তোমার পাওয়ার কথা ছিল, সেই সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার মৃত বাবাকে যদি খিদমত করতে চাও, তোমাদের গচ্ছিত সম্পদ আমি আল্লাহ দিয়েছি, রিজিক দিয়েছি, সেই সম্পদ থেকে কিছু টাকা তুমি দান করে দাও, তোমার বাপ মার খিদমত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার বাড়িতে তোমার মা না থাকে, মা ইন্তেকাল করেছে, তোমার যদি কোনো খালা আম্মা থাকে, খালা আম্মার বাড়ি গিয়ে পিঠে একটু হাত বুলিয়ে দাও, তার একটু ওষুধপত্র কিনে দাও, তাকে একটু খিদমত করো, তোমার বাপ মার খিদমত করা হয়ে যাবে। জোরে বলবেন না। আর তোমার বাপ যদি না থাকে, চাচাকে খিদমত করো, চাচা যদি না থাকে, বাপের বন্ধু যার সঙ্গে ওঠা বসা করতো বাপ, শুনছেন, সেই বন্ধুর কাছে গিয়ে একটু খাবার তুলে দাও, তাকে জিজ্ঞাসা করো কি দরকার তার। যদি তাকে খুশি করতে পারো, বাপ মা খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনী জিন্দেগি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু কালকে মাধ্যমিক পরীক্ষা আমাদের সেন্টার পড়েছে ভাই, আমার অনেক দূরে স্কুল, কিন্তু সেখানে আবার যেতে হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ 3 বার পড়ুন, আর 5 বার দরুদ শরীফ পড়ুন। তাড়াতাড়ি রেডি করো, সব নিয়ে চলে এসো বাবু, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। আমার ভাই রায় দেখেন, শোনেন কথাটাকে, শোনেন, ডবল সিঙ্গেল পরে হবে, কথাটা শোনেন। আমার একজন এই কমিটির যুবক ভাই ইন্তেকাল করেছে, খুব মহব্বত করতো আমার, খুব ভালোবাসতো, সে দুনিয়াতে নাই। তাহলে না এই বাবাজির ছেলে, কি ভালো করে বুঝবেন। দেখেন এই ভাইয়ের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত বছরে সে প্রেজেন্ট ছিল, এই বছরে সে প্রেজেন্ট নেই। গত বছরে যে ড্রাইভারটা আমার সাথে এসেছিল, আমার ড্রাইভার, সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলুন আমিন। আক্কাস ভাই গত বছর এসেছিল এখানে, ইন্তেকাল চলে গেছে। কি বুঝলেন?
আমার ভাই, তাই মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। আমার যুবকদেরকে বলছি, সবকিছু তুমি করো, আমি বারণ করছি না, নামাজটা তুমি পড়ো, কারণ নামাজ অশ্লীল কাজ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলে সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহ হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার গর্ভে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ আপনাদের কাছে গত বছর এনেছিলেন, এবছরও আল্লাহ এনেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষদের সামনে কিছু কথা আল্লাহ বলিয়ে নিয়েছেন। কিন্তু আমার বাবাজিরা, সবে বরাত যেটা আসছে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একেবারে নির্জনে একা একা আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আপনার আল্লাহর কাছে চাইবেন, আর আল্লাহ ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর অন্তরে কার ভয় থাকতে হবে মনে আছে তো? কার ভয় আর কার মোহাব্বত আর কিসের পার্টি? নামাজের পার্টি। ওমর ইবনুল জামু ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। শোনেন, শেষ কথাটা বলে দিই।
তোমরা দিতে থাকো বাবা, দিতে দিতে থাকো, দিতে থাকো, আমি বলতে থাকি। আমার বাবাজিরা ভালো করে শোনো। এখন অমর ইবনুল জামুর ইন্তেকাল করেছে তো? অমর ইবনুল জামুর বাচ্চা সন্তানগুলো এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো খোঁড়া, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানেন যে খোঁড়া মানুষ, আমার আব্বা জান, আপনার এইভাবে এখানে দাফন করবেন, তা বাড়িতে যদি নিয়ে যেতাম সবাই একটু দেখতো। এই শুনছেন, সবাই একটু দেখতো। তা রাসূল বলে, যাও বাবা, নিয়ে যাও, যাও যাও, নিয়ে চলো। তা রাসূলুল্লাহ কথা শুনে ওমর ইবনুল জামুর দুই বেটা একটা উট প্রস্তুত করলেন। কি প্রস্তুত করলেন? উট। তা উটের উপরে লাশটাকে তুলেছেন, কিন্তু কোনো মতে উটটা মদিনার দিকে আসছে না। জোরে বলুন, জোরে বলতে হবে। কোনো মতে উটটা মদিনার দিকে যাচ্ছেই না, তাকাচ্ছেই না। তো এরা চিন্তা করছে, এত ঠেলছে কিন্তু উট যাচ্ছে না, কারণ রাসূলুল্লাহ বলছে, তোমার আব্বুর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ তিনি যে তিনটে দোয়া চেয়েছিলেন, এক রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দুই যুদ্ধে যাওয়া, তিন ওই যুদ্ধের ময়দানে দাফন হয়ে যাওয়া। আমার ভাই, নিয়ত হয় কাল থেকে, অন্তর থেকে, মুখ থেকে নয়। কিন্তু আমরা মুখ থেকে নিয়ত করি। আমার কোন যুবক যা চাই, যদি সে সত্যি হালাল স্ত্রী চায়, আমার যুবক যদি হালাল স্ত্রী চায়, হালাল স্ত্রী, হারাম নয়, হালাল, তাও আল্লাহকে তুমি বলো। ব্যবসা চাই, আল্লাহকে বলো। জান্নাত চাই, আল্লাহকে বলো। গাড়ি চাই, আল্লাহকে বলো। বাড়ি চাই, আল্লাহকে বলো। জমিন চাই, আল্লাহকে বলো। দেনেওয়ালার মালিককে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছাকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো রব্বুল আলামিন, আল্লাহ না গুনাহগার কাতাকাসি আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের নাই দুটো করে হাত তুলেছি। আল্লাহ ওগো রব্বুল আলামিন, দোয়া শুরু করার আগে আল্লাহ বিশেষ